হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের ক্লার্কশিপ, ফুড এসআই এবং ডাব্লিউবিপির জন্য মিক্সড জিকে প্র্যাকটিস সেট 3 করাবো। আগের দুটো প্র্যাকটিস সেট যারা দেখোনি, সেই প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই তারা সেই প্র্যাকটিস সেটগুলো দেখে তারপর প্র্যাকটিস সেট 3 দেখবে। ঠিক আছে, চলো আজকে 30টি কোশ্চেন হবে, যেই 30টি কোশ্চেন পুরো ডিটেলস অ্যানালাইসিস করব। চলো প্রথম কোশ্চেন দেখে নিন। প্রথম কোশ্চেন কী বলেছে, ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? যারা প্রিমিয়ার দেখছো তারা খুব তাড়াতাড়ি কমেন্ট করবে। ভারতীয় নৌ একাডেমি কেরালাতে অবস্থিত, কেরালার ইজিমালা ডিস্ট্রিক্টে অবস্থিত, ইজিমালা ডিস্ট্রিক্টে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। আরেকটা মনে রাখবে যে মিলিটারি একাডেমি যেটা তোমরা পড়ো সবসময়, যেটা দেরাদুনে অবস্থিত মিলিটারি একাডেমি, এটা হলো ভারতীয় নৌ একাডেমি এবং সেটা হলো মিলিটারি একাডেমি। ঠিক আছে, যেটা দেরাদুনে অবস্থিত। আরেকটা যেটা আছে সেটা হলো এয়ারফোর্স, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? এয়ারফোর্স একাডেমি অবস্থিত দুন্দিগল, যেটা হায়দ্রাবাদে অবস্থিত, দুন্দিগল হায়দ্রাবাদে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলেছে, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দর গুজরাটে অবস্থিত। অপশন বি, গুজরাটে অবস্থিত। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, তহকে হিন্দ বইটি কার লেখা? যারা প্রিমিয়ার দেখছো খুব তাড়াতাড়ি কমেন্ট করবে। তহক-ই-হিন্দ কার লেখা? তহক-ই-হিন্দ একটা আছে, আরেকটা হলো তহক-ই-সিন্ধ। তো তহক-ই-হিন্দ বলেছে এটা হলো আল বিরুনির লেখা। আল বিরুনি আরেক নাম কি? আবু রিহান, মনে রাখবে আল বিরুনির আরেক নাম আবু রিহান। এবং এই যে তহক-ই-হিন্দ, এটার আরেক নাম হলো ফিকবুল-ই-হিন্দ। ঠিক আছে, এই যে আবু রিহান বা আল বিরুনি কার সময় ভারতে এসেছিলেন? সুলতান মামুদের সময় মামুদের সাথে ভারতে এসেছিলেন। ঠিক আছে, এবং এই যে আবু রিহান এর মৃত্যু হয়েছিল 1030 সালে এর মৃত্যু হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে, সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা অভয়ারণ্য রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, রাজস্থানের আর কী কী আছে? রাজস্থানে আর হলো রানাথম্বর খুব ইম্পর্টেন্ট, রানাথম্বর, কেওলাদেও, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। ঠিক আছে, রানাথম্বর এবং কেওলাদেও এবং সরিস্কা অভয়ারণ্য অবস্থিত। আরেকটা মনে রাখবে, আরেকটা কথা জেনে রাখো যে এই যে সরিস্কা, এটা টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত, সরিস্কা অভয়ারণ্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলেছে, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? ছোটোবেলায় কী করতে তোমরা? ছোটোবেলায় যখন কিছু বানাতে, কাদা মাটি দিয়ে খেলতে, তোমরা কিছু কাদা মাটি দিয়ে কিছু মূর্তি বানাতে বা কিছু বানাতে, তো এই যে কাদা মাটি বা এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি, জল ধরে রাখে বেশি, এঁটেল মাটি বা যাকে কাদা মাটিও তোমরা বলতে পারো। ঠিক আছে, 5-এর এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা তোমাদের বলে দিই, এভাবেই তোমরা যদি ডিটেলসে পড়তে যাও, আমাদের ডাব্লিউবিপি সামনে, তোমাদের ডাব্লিউবিপির অনেক ভ্যাকান্সি আসছে, ডাব্লিউবিপি, ফুড এসআই, সামনেই ফুড এসআই এক্সাম তোমাদের। তো তার জন্য আমাদের কম্বাইন্ড ব্যাচে তোমরা জয়েন করতে পারো, সেটা 599 টাকায়। আরও যদি ডিটেলস জানতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। ঠিক আছে, এখানে তোমাদের বিশেষভাবে ইংলিশ, যেটা ক্লার্কশিপের জন্য তোমাদের দরকার, সেটা একদম ডিটেলস করানো হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস পড়ানো হচ্ছে। তো যারা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো।
জানিয়ে দেওয়া হবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ জেএন স্টাডি বাংলা, এখানেও তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলেছে, বিশ্ব অলিম্পিক দিবস কবে পালন করা হয়? যারা প্রিমিয়ার দেখছো তারা অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করো। কেউ এমন থেকো না যে কমেন্ট করো না, ঠিক আছে? সবাই কমেন্ট করো। তো আমি 2-3 সেকেন্ড তোমাদের জন্য ওয়েট করব, তারপর তোমাদের অ্যান্সারটা বলবো। তো বিশ্ব অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন, অপশন বি 23শে জুন। ঠিক আছে, এই যে অলিম্পিক দিবস, এই যে ফার্স্ট অলিম্পিক, একটা কোশ্চেন আসে খুবই ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট অলিম্পিক কত সালে হয়েছিল? 1896। ফার্স্ট অলিম্পিক হয়েছিল কোথায়? এথেন্সে ফার্স্ট অলিম্পিক হয়েছিল। এবং এই যে এথেন্স, এটা কোথায় অবস্থিত? গ্রিসে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের একমাত্র কোন রাজ্যে কুমিরের 3টি প্রজাতি পাওয়া গেল? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিছু কোশ্চেন আমাদের করানো হচ্ছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে। 2-3 নম্বর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও থাকে। তো এই যে কুমিরের 3টি প্রজাতি, রিসেন্টলি কুমিরের 3টি প্রজাতি পাওয়া গেছে উড়িষ্যায় পাওয়া গেছে। নেক্সট, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম রূপান্তরগামী কে ছিলেন? আচ্ছা, এটা আগের দিনের কোশ্চেন ছিল, রিপিটেড আছে, তো এটা তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে, এটা আগের দিনের কোশ্চেন ছিল, এটা তোমরা কমেন্টে জানাবে, ক্লাসের শেষে কমেন্টে জানাবে। নেক্সট, কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেমস 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। লাস্ট যেটা হয়েছিল 2022-এ হয়েছিল, এবং এটা কততম ছিল? 22তম। মনে রাখা ইজি, 22তম, 2022-এ হয়েছিল। এবং কোথায় হয়েছিল? বার্মিংহামে। এই যে বার্মিংহাম, এটা কোথায়? ইংল্যান্ডে বার্মিংহামে হয়েছিল। এবং এই যে কমনওয়েলথ গেমস 2022-এ, এটাতে 72টি দেশ অংশগ্রহণ করেছিল। এইভাবে ডিটেলস পড়তে হবে। ঠিক আছে, তোমাদের আরেকটু বলি এই সম্বন্ধে, যে ভারত, এটা 4 বছর, ভারতের জন্য যে ভারতের জন্য এই যে খেলাটা স্টার্ট করেছিল 2022-এ পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং, যে মশাল নিয়ে ফার্স্ট স্টার্ট করেছিল, সেটা ছিল পিভি সিন্ধু ও মনপ্রীত সিং। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলেছে, গ্যালেনা কোন ধাতুর আকরিক? গ্যালেনা হলো সীসার আকরিক, অপশন ডি সীসার আকরিক। ঠিক আছে, আচ্ছা, যারা একটু লেট করে জয়েন করছো তারা অবশ্যই এই ক্লাসটা শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা প্রথম থেকে একবার দেখে নেবে। যারা পরের দিকে জয়েন করলে তারা প্রথম থেকে একবার দেখে নেবে। 11 নম্বর অ্যান্সার বলো, 11 নম্বর অ্যান্সার কমেন্ট করো। পিটারম্যান হিমবাহ কোথায় অবস্থিত? পিটারম্যান হিমবাহ, ধরো এরকম কিছু কোশ্চেন আসে যে তোমরা জানো না, তোমরা আইডিয়া করতে বা তোমরা একদমই জানো না বা পড়োনি, ধরো এই কোশ্চেনটাই তোমরা পড়োনি। পিটারম্যান হিমবাহ, দেখো এখন অপশন টেস্টের মাধ্যমে তোমরা করতে পারো। কীভাবে? দেখো পিটারম্যান বলেছে, তো স্বাভাবিকভাবেই ভারত তো হবেই না, পাকিস্তান তো আরও হবে না, গরিব দেশ, এগুলো তো হবেই না। পিটারম্যান তো হতে পারে অস্ট্রেলিয়া বা হতে পারে গ্রিনল্যান্ড। এখন হিমবাহের কথা বলেছে, তো বেশিরভাগ হিমবাহ দেখা যায়, এই যে পিটারম্যান হিমবাহ বা বেশিরভাগ হিমবাহ দেখা যায় এগুলোতে, কোথায় দেখা যায়? গ্রিনল্যান্ডে। ঠিক আছে, তোমরা যদি এটাও আইডিয়া করতে না পারো যে কোথায় দেখা যায়, তোমরা জানো যে গ্রিনল্যান্ডে অনেক রকম হিমবাহ দেখা যায়, এইভাবেও তোমরা কিন্তু আইডিয়া করতে পারো। ঠিক আছে, তো এইভাবে অপশন টেস্টের মাধ্যমে কিছু কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এই যে গ্রিনল্যান্ডে পিটারম্যান হিমবাহ অবস্থিত। নেক্সট, প্রোটন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড, অপশন এ
রাদারফোর্ড। নেক্সট, ধান উৎপাদনকারী পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? সবাই কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। ধান উৎপাদনকারী পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি? ধান উৎপাদনকারী চীন। ঠিক আছে, চীন হলো ধান উৎপাদনকারী দেশ। এখন এই যে চীন যে ধান উৎপাদনের প্রথম দেশ, তারপর আছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার মধ্যে প্রথম স্টেট কোনটি ধান উৎপাদনকারী? আমাদের ওয়েস্ট বেঙ্গল। তারপর আছে ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, সম্প্রতি প্রয়াত মিলখা সিং কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? ফার্স্ট কমেন্ট করো সবাই। মিলখা সিং কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? মিলখা সিং সম্প্রতি দৌড়ের সাথে যুক্ত ছিলেন। অপশন সি, দৌড়ের সাথে যুক্ত ছিলেন। একটা কথা মনে রাখবে যে মিলখা সিং জন্মগ্রহণ কোথায় করেছিলেন? গোবিন্দপুরাতে। গোবিন্দপুরা, যেটা কিন্তু ভারতে নয়, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এবং তার মৃত্যু হয়েছিল চণ্ডীগড়ে। মৃত্যু হয়েছিল চণ্ডীগড়ে, যেটা ভারতে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? কমেন্ট করো সবাই। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? মার্বেল পাথরের রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, যেটার সংকেত CaCO3। এভাবে কিন্তু তোমাদের এক্সামে থাকতে পারে, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট, পৃথিবীতে অষ্টম আশ্চর্য কোনটি? পৃথিবীতে অষ্টম আশ্চর্য বড় বুধুরের স্তূপ। এটা তোমাদের করিয়েছিলাম আগে। ঠিক আছে, তাই এটাতে লেট করছি না। ব্যোমকেশ বক্সী গল্পের লেখক কে? ব্যোমকেশ বক্সী গল্পের লেখক হলেন, কে ছিলেন ব্যোমকেশ বক্সী গল্পের লেখক? কমেন্ট করো সবাই। অপশন সি, শরদিন্দু মুখোপাধ্যায়। অপশন সি, শরদিন্দু মুখোপাধ্যায় ব্যোমকেশ বক্সী গল্পের লেখক। ম্যালেট এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? বিভিন্ন খেলার সাথে যুক্ত যে তোমাদের টার্মগুলো আছে বা যেগুলো নামগুলো আছে, সেই নামগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, যে সেগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। তোমাদের স্ট্যাটিক জিকের কিন্তু আলাদা আলাদা প্র্যাকটিস সেট করানো হচ্ছে। স্ট্যাটিক জিকের কিন্তু আলাদা আলাদা প্র্যাকটিস সেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। রিসেন্টলি তোমাদের প্রথম যে ভারতে প্রথম মহিলা, ভারতে প্রথম পুরুষ, সেগুলো কিন্তু তোমাদের পড়ালাম, তো সেটা অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবে। তো এখন কোশ্চেন হলো, ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? ম্যালেট কথাটি পোলোর সাথে যুক্ত। অপশন সি, পোলোর সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট। উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্তকে কি বলা হয়? ভারত ও চীনের সীমান্তকে ম্যাকমোহন লাইন বলে। ম্যাকমোহন লাইন ভারত ও চীন সীমান্তকে বলা হয়। দেখো, একটা আকসাই চীন আছে, আরেকটা যেটা অরুণাচল প্রদেশের ওই সাইডে ম্যাকমোহন লাইন আছে। তো যেটা লাদাখের সাইডে আছে, সেই পার্টটাকে, যেটাকে চীন অধিকৃত বলা হয়, সেটা আকসাই চীন বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, আকসাই চীন। তো ম্যাকমোহন লাইন, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। কোন দেশকে লেডি অফ স্নো বলা হয়? লেডি অফ স্নো কোন দেশকে বলা হয়? কমেন্ট করো। লেডি অফ স্নো বলা হয় কানাডা। অপশন বি, কানাডাকে লেডি অফ স্নো বলা হয়। নেক্সট, সুন্দরবন কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানের আখ্যা পায়? মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে আখ্যা পায়? 1987 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় সুন্দরবন। নিম্নকে ভারতের আয়রন ম্যান বলা হয় কাকে?
দেখো আয়রন ম্যান আছে ভারতের, আর আয়রন লেডি আছে, আয়রন লেডি আছে। তো আয়রন ম্যান বলা হয়, মনে রাখবে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, এবং আয়রন লেডি বলা হয় ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি বলা হয়। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ হলো আর্যভট্ট। অপশন ডি, আর্যভট্ট ভারতের প্রথম উপগ্রহ। গান্ধার স্কুল অফ আর্ট কোন শিল্প দ্বারা প্রভাবিত ছিল? দেখো এই যে গান্ধার স্কুল অফ আর্ট, গান্ধার শিল্প, এটা কার সময় চালু হয়েছিল? কুষাণ যুগের সময় চালু হয়েছিল। কুষাণ যুগে চালু হয়েছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় বা চন্দ্রগুপ্ত ওয়ানের সময়। ঠিক আছে, এখন বলেছে, কোশ্চেন হলো গান্ধার স্কুল অফ আর্ট কোন শিল্পের দ্বারা প্রভাবিত? এটা গ্রিক ও রোমান শিল্পের দ্বারা প্রভাবিত ছিল। অপশন এ, গ্রিক ও রোমান শিল্পের দ্বারা প্রভাবিত ছিল। স্থির উষ্ণতায়, 25 নম্বর কোশ্চেন বলেছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, মনে রাখবে আয়তন ও গ্যাসের ঘনত্বের মধ্যে কী সম্পর্ক, এটা বলেছে। আয়তন ও গ্যাসের ঘনত্ব, আয়তন ও গ্যাসের ঘনত্বের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। অপশন এ, ব্যস্তানুপাতিক তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, অস্টিওলজি কথার অর্থ কী? অস্টিওলজি কথার অর্থ কী? দেখো ওই যে অস্টিওলজি, এটা সম্পর্কিত হলো হাড় সম্পর্কিত হলো অস্টিওলজি, হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান অস্টিওলজি বলা হয়, হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান। ঠিক আছে, গান মেটাল সংকর ধাতুটি কিসের সমন্বয়ে গঠিত? কমেন্ট করো, গান মেটাল কিসের সাথে, ধাতুটি কিসের সমন্বয়ে গঠিত হয়? গান মেটাল তামা, জিঙ্ক ও টিনের সমন্বয়ে গঠিত হয়। মনে রাখবে পার্সেন্টেজটা, তামা হলো 88%, কপার তারপর 88% তামা, টিন হলো 10% এবং জিঙ্ক হলো 2%। তো এই যে তিনটে পার্সেন্টেজটাও কিন্তু এক্সামে তোমাদের দিয়ে দিতে পারে। যেরকম সামনে রেল আসছে, রেলওয়ে এক্সাম আসছে, তো রেলওয়ে এক্সাম কিন্তু তোমাদের যে সায়েন্সের পার্টটা কিন্তু ডিটেলস পড়তে হবে তোমাদের। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বলেছে, কত সালে দলত্যাগ বিরোধী আইন পাশ করা হয়? দলত্যাগ বিরোধী আইন কত সালে পাশ করা হয়? 1985-এ 1985-এ দলত্যাগ বিরোধী আইন পাশ করা হয় 52 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই যে দলত্যাগ বিরোধী আইন, এটা পাশ করা হয়। ঠিক আছে, নেক্সট, থর মরুভূমির একমাত্র নদীটির নাম কি? থর মরুভূমির একমাত্র নদীটি হলো অপশন বি, লুনি নদী। লুনি কি নদী? একটা অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, নেক্সট, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তোমাদের আজকের লাস্ট কোশ্চেন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত, যেটা হিমাচল প্রদেশে আছে ভাকরা নাঙ্গাল বাঁধ। ঠিক আছে, এই মনে রাখবে, এই যে শতদ্রু নদী, এটাকে ইংলিশে সতলুজ নদীও বলা হয়। ঠিক আছে, সতলুজ। আর এই যে ভাকরা নাঙ্গাল বাঁধ, এই ভাকরা নাঙ্গাল বাঁধের আরেকটা নাম হলো গোবিন্দ সাগর ড্যাম। এটাও কিন্তু এক্সামে আসতে পারে, যে গোবিন্দ সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু নদীর উপর অবস্থিত। ঠিক আছে, চলো, আচ্ছা 30টা কোশ্চেন হয়ে গেল আজকে, তাহলে এটুকুই। যারা প্রিমিয়ার দেখছো
তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই তারা যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সামনে অনেক এক্সাম, অতি সত্বর তোমরা যোগাযোগ করো। আর যারা আমাদের আগে স্ট্যাটিক জিকে করানো হয়েছে, স্ট্যাটিক জিকে একদম প্র্যাকটিস সেটের মাধ্যমে করানো হয়েছে, তোমরা স্ট্যাটিক জিকে পার্টটা দেখে নিবে এবং আমাদের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটাও চেক আউট করবে। ঠিক আছে, আজকে তাহলে এটুকুই। সবাইকে থ্যাংক ইউ। যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং বাই।